শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য আজকে সকালবেলা নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও। তো আজকে কিন্তু ভোর 5টা নাগাদই উঠেছি, আর উঠে তোমাদের দাদাভাইকে কিন্তু খাবার দাবার সব কিছু রেডি করে দিচ্ছিলাম। রান্না করেছি হচ্ছে আজকে লাউ শাক আর চিকেনের একটু পাতলা ঝোল। আর যেহেতু গরম তাই জন্য একটু চিকেনে বেশি মশলা দিইনি, আমি পাতলা করে ঝোলটা করেছি। আর এখানে শশা কেটে নিয়েছি আর খাবার দাবারগুলো গোছাচ্ছিলাম। সেই সময়টাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ সকালবেলা এত পরিমাণে কাজের চাপ থাকে, আমি কিন্তু ভিডিও শ্যুট করতেই পারি না ওই টাইমটা। তো যাই হোক, তারপরে তোমার দাদাভাইকে ডিউটিতে ছেড়ে মানে ওকে ব্যাগপত্র গুছিয়ে দিয়েছিলাম, ওকে ছেড়ে তারপরে কিন্তু ঘরে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। আর তারপরে এখানে বসিয়েছি ছেলের খাবার। তো আজকে কিন্তু ওকে দেবো হচ্ছে সেরেলাক, সেটাই আমি নিয়ে নিচ্ছিলাম কড়াইতে। তো এটা আজকে করে খাওয়াবো ওকে। অনেকে আমাকে জিজ্ঞেস করছো, দিদি ভাই তুমি বেবিকে কোন সেরেলাকটা খাও? তো আমি কিন্তু মার্কেট থেকে কিনে আনি না, আমি এটা কিন্তু হোমমেড সেরেলাক, যেটা আমি নিজে হাতে বানাই সেটাই ওকে দিই। তারপর কিন্তু বানিয়ে নিয়েছিলাম একটুখানি কফি, আর কফি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো এখন কফি খাচ্ছিলাম, আর এদিকে কিন্তু আমার ছোট্ট সোনার খাবারটাও রেডি হয়ে গেছে। তো দেখো একদম সুন্দর মোলায়েমভাবে হয়ে গেছে। আর তারপরে কিন্তু ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, আর বাড়ির কাছে এসেছিলো মাছ। তো আজকে জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো, জ্যান্ত মাছ, বাটা মাছ আর জ্যান্ত রুই মাছ। তো ভাবলাম অনেক কদিন বাটা মাছ নেওয়া হয় না, তো আজকে বাটা মাছ নিয়ে নিয়েছিলাম। আর দেখো এই যে আমার সোনাটা কি দুষ্টু করছে, আমি ভয়েস ওভার দিচ্ছি আর ও আমার সাথে এরকম দুষ্টুমি করছে। তারপরে কিন্তু মাছ কেটে একবারে স্নান দান করে নিয়েছিলাম, স্নান করে সোজা এসেছি ঠাকুর ঘরে। আর এই দেখো ঠাকুর পুজো এখন করে নিচ্ছিলাম। তো তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব, কিছু কথা রয়েছে তোমাদের সাথে বলতে পারো। তো দেখো এই যে ঠাকুর পুজো করে তারপরে পুচুকে কিন্তু স্নান দান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। আর ও ঘুমোতে ঘুমোতে আমি কিন্তু দুপুরে রান্নাটা সেরে নিচ্ছিলাম। দুপুরে আজকে করেছি বরবটি আর আলু দিয়ে ভাজা। তারপর এখানে দেখো মশলা করেছি, আর এখানটা একটু বেসন নুন হলুদ দিয়ে গুলিয়ে নেব, কারণ একটু পুঁই পাতার বড়া করব। আর পুঁই গাছের পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে, পুঁই গাছের মানে যে পাতার বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আদা জিরে একটু লঙ্কা পেস্ট করে নিয়েছি। বাটা মাছ এখানে পেঁপে আর আলু দিয়ে একটু ঝোল করবো। আর দেখো বড়াগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। তো তারপরে কিন্তু মোটামুটি বাকি রান্নাগুলো সেরে এখন করছি এই যে আলু আর পেঁপে এখানে হালকা ভেজে নিচ্ছি, এটা বাটা মাছ দিয়ে ঝোল হবে। আজ আমি তোমাদেরকে একটা বউ হিসাবে কিছু কথা বলতে চাই। একটা মেয়ের মাথায় যখনই সিঁদুরটা উঠবে, সে যখন বউ হয়ে যাবে একটা বাড়ির বলো যাই বলো না কেন, সমস্ত কিছুতে তার দোষ ধরা হয়, দোষ খুঁজে বার করা হয়, তার কী কী অন্যায় আছে ভুল আছে তার মধ্যে সব কিছু বার করা হয়, কিন্তু তার ভালো দিকটা বলো বা তার গুণ মানে সব কিছু তখন ভুলে যাওয়া হয়। একটা মেয়ে বউ হিসাবে যতটা খারাপ, একটা মেয়ে হিসাবে কিন্তু ততটা নয়, বা একটা মানুষ হিসাবে ততটা নয়, কিন্তু সমাজ আজও সেই বউটাকেই দোষ দিয়ে বেড়ায়। তো সমস্ত কথা, কিছু মনের কথা সব কিছু শেয়ার করে থাকবো তোমাদের সাথে, অবশ্যই ভিডিও দেখো, এরপরে ভিডিওগুলোও দেখো, তোমাদের ভালো লাগবে। আর তার আগে বলে দিই, দেখো এই যে আমি আমার ছেলের জন্য এই অয়েলটা এনেছি। অনেকে জিজ্ঞেস করেছিলে আগের দিন যে আমি কী অয়েল এনেছি, এই দেখো বেবি শিওর, এটাও কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট। তো এটাও কোকোনাট অয়েল, আর আমি এর আগে একটা ভির কোকো অয়েল ইউজ করিয়েছি, ওটাও নারকেল তেল, তো ওটাও মানে খুবই ভালো। আর তারপর দেখো তোমার দাদাভাই আজকে তো তাড়াতাড়ি চলে এসেছিলো ডিউটি থেকে। আর এই যে দেখো ওর জন্য এনেছে এই খেলনাটা, তো ভীষণ সুন্দর একটা খেলনা, আমি আগে কখনো দেখিনি এইরকম। তারপরে দেখো আমার জন্য একটা চকলেট এনেছিলো, আর চকলেট খেতে আমার খুব ভালো লাগে মানে অনেক আগে থেকেই। তো দেখো এটা হচ্ছে ডার্ক চকলেট, আর ছেলে খাচ্ছিলো এখানটায় বিস্কুট। তো বিকেল হয়ে গেছিলো, বিকেলে দেখো এই যে পুচুকে দুটো চুল বেঁধে দিয়েছি, দুই কালারের, রেড আর ব্লু। তো ওকে চুলটা বাঁধিয়ে দিয়েছি কারণ খুবই গরম পড়েছে এদিকটায়। তো দেখো আমি ওকে নিয়ে একটুখানি হাঁটছিলাম আমাদের বাড়ির এখানটাই রাস্তার সামনে। তো আমাদের বাড়ি আর বলবো না, আসলে এই বাড়িটা মোটেও আমার নয়, এমনকি আমার শ্বশুর বাড়িও বলা চলে না, সত্যি কথা বলতে তোমার দাদাভাইয়েরও বাড়ি নয়। তো যাই হোক, তারপর সন্ধে হয়েছে, সন্ধেবেলা সন্ধে দিয়েছি। তারপরে দেখো ছেলেকে খাওয়াচ্ছিলাম, এখানে একটুখানি বিস্কুট দুধ আর একটুখানি আম দিয়েছি। তো এই ওকে খাইয়ে দিচ্ছিলাম আজকে সন্ধেবেলার টিফিন। আর তারপর দেখো এই জল খাচ্ছিলো ছেলে। তারপর রাত হয়ে গেছিলো অনেকটা। এই যে দেখো আমার ছোট্ট সোনাটা কিন্তু খেলা করছে, আর আমি মশারি টানিয়ে নিয়েছি কারণ একটু মশা রয়েছে ঘরে। তো তারপরে দেখো ছেলেকে নিয়ে অনেকটা সময় আমার কেটে গেছে, তো আমি এখানটায় শুয়ে রয়েছি। তো ওই যে বললাম না, আগামী দিনের ব্লগগুলো দেখো, জীবনের মধ্যে দিয়ে একটা বড় ঝড় বয়ে যাচ্ছে, জানি না সেটা কোন দিকে কোন পর্যায়ে যাবে, বা আমাকে কিভাবে যেতে হবে, কিভাবে থাকতে হবে। তো সব কিছু দেখতে পারবে তোমরা ব্লগের মাধ্যমে, যতটা পারবো শেয়ার করব। তো দেখো এই যে আমার ছোট্ট সোনাটা, তো ও এখন ঘুমাবে। তো
তো ওকে রাতের খাবার খাইয়ে দিয়েছি আর ও ঘুমাবে। দেখো ঘুম ঘুম কিন্তু পাচ্ছে। আর এই যে দেখো খুব গরম ছিল আর ফ্যান চলছিল বলে এই যে পাতলা একটা জামা গায়ে দিয়ে দিয়েছি। জামা নয়, এটা একটা গেঞ্জি, নয়তো রাতের বেলা আবার দুটো ফ্যান চলে না, হালকা হালকা ঠান্ডাও লাগে, তখন যদি ঠান্ডা লেগে যায় সেই কারণে। আর এই দেখো কীরকম দুষ্টু করছে, এখন জিভ বার করে এখানে হাসছে। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা প্রত্যেকদিন আমার ব্লগগুলো দেখতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর অনেকক্ষণ বাদে দেখো ওকে আবার চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, কারণ ওর মধ্যে হিসি করে দিয়েছিল, জামাটাও ভিজে গেছিলো। তারপর দেখো চেঞ্জ করিয়ে এখানটা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে দেখো এই যে আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে, আর এখন পূর্ণিমা রয়েছে যার জন্য ভীষণ সুন্দর লাগছে। আর আমার এখানে এই চাঁদ দেখতে খুবই ভালো লাগে। তো আজকে এখানটায় শেষ করছি, আগামী দিন দেখা হচ্ছে খুব